সৎ যুবকের গল্প। একজন যুবক ছিল, যার নাম রাকিব। ছোটবেলা থেকেই তার জীবনে অনেক দুঃখ দুর্দশা ছিল। তার বাবা মা খুবই গরিব ছিলেন এবং তাদের পরিবারে সবসময় অর্থের অভাব ছিল। রাকিবের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বড় হয়ে সমাজে কিছু করার, কিন্তু প্রতিদিনের সংগ্রাম তাকে হতাশ করে দিত। স্কুলে যাওয়া তো দূরের কথা, প্রায় সময়ই তাকে দিনমজুরির কাজ করতে হতো, যাতে পরিবারের জন্য কিছু আয় করা যায়। কিন্তু সে কখনো নিজের স্বপ্নকে ভুলে যায়নি। প্রতিদিন কাজের শেষে ক্লান্ত দেহ নিয়ে বাড়ি ফিরে সে নিজের পড়াশোনা করত। একসময় গ্রামের এক স্কুল শিক্ষক তার এই অধ্যবসায় লক্ষ্য করলেন। তিনি রাকিবের সাহায্যের জন্য এগিয়ে এলেন। তিনি বিনামূল্যে রাকিবকে পড়ানো শুরু করলেন এবং তার ভবিষ্যতের জন্য তাকে আরও উৎসাহিত করলেন। একদিন এক স্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল রাকিব। এটি ছিল একটি বিতর্ক প্রতিযোগিতা। রাকিব তার সমস্ত জ্ঞান এবং দক্ষতা প্রয়োগ করে এই প্রতিযোগিতায় অংশ নিল। সবাইকে অবাক করে দিয়ে রাকিব প্রথম স্থান অর্জন করল। এই সাফল্যই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এই প্রতিযোগিতার পর রাকিব বিভিন্ন স্থান থেকে স্কলারশিপ পেতে শুরু করল। সে তার পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হলো এবং কলেজে ভর্তি হলো। কিন্তু সাফল্যের পথে সব সময়ই বাধা আসবে। রাকিব যখন কলেজে পড়াশোনা করছিল, তখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। পরিবারের আর্থিক অবস্থা আবারও খারাপ হয়ে গেল। রাকিবের জন্য এটি ছিল একটি কঠিন সময়। সে ভাবছিল, এবারও হয়তো তাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে। কিন্তু এই সময়েই তার স্কুলের সেই শিক্ষক আবারও তার পাশে দাঁড়ালেন। তিনি রাকিবকে বললেন, সাফল্য পাওয়া এত সহজ নয়, কিন্তু তোমার অধ্যবসায়ই তোমাকে সফল করবে। হতাশ হওয়ার কিছু নেই, ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয়। রাকিব এই কথাগুলো মনে রাখল এবং আবারও লড়াইয়ে নামল। সে আরও কঠোর পরিশ্রম করতে লাগল এবং পড়াশোনার পাশাপাশি কাজও করতে লাগল। অবশেষে তার কঠোর পরিশ্রমের ফল মিলল। সে একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এবং সেখান থেকে ভালো ফলাফল নিয়ে গ্র্যাজুয়েশন করল। গ্র্যাজুয়েশন করার পর রাকিব একটি বড় কোম্পানিতে চাকরি পেল। সে তার পরিবারকে দারিদ্র্যের জীবন থেকে মুক্তি দিল এবং নিজেও প্রতিষ্ঠিত হল। তার জীবনের প্রতিটি মুহূর্ত তাকে শিখেছে, জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না, কিন্তু কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এই গল্প থেকে আমাদের শিখতে হবে যে কঠিন সময় আসবেই, কিন্তু সেগুলো পার করলেই আমাদের ভালো সময় আসবে। যখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে, তখন হতাশ না হয়ে নিজের লক্ষ্যে অটুট থেকে এগিয়ে যেতে হবে। যে কোনো বিপদই আমাদের আরও শক্তিশালী করে তুলতে পারে, যদি আমরা তা সঠিকভাবে মোকাবিলা করি।